উৎসবমুখর পরিবেশে গুড নেইবার্স কলাপাড়া মহিলা সমবায় সমিতি লিমিটেড এর পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 15 ডিসেম্বর সকাল 10টায় কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট সিডিপি অফিস সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গুড নেইবার্স কলাপাড়া মহিলা সমবায় সমিতির সভাপতি পিয়ারা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সমবায় অফিসার আব্বাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম, কলাপাড়া সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস ও সিডিপি ম্যানেজার রাজীব বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ মোসাম্মদ রেশমা বেগম, সম্পাদক মোসাম্মদ হামিদা বেগম, সিএমসি সদস্য মোসাম্মদ সোনিয়া বেগম সহ সমিতির সকল সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন কোঅপারেটিভ সাপোর্ট অফিসার মোহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্বাস আলী বলেন, গুড নেইবার্স কলাপাড়া মহিলা সমবায় সমিতির অন্যান্য সমবায় থেকে ব্যতিক্রমধর্মী। এই সমিতি কম সুদে ঋণ বিতরণ করে এবং বছর শেষে অর্জিত মুনাফা ন্যায্যভাবে সদস্যদের মধ্যে বণ্টন করে। তিনি সমিতির অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে ৬ নং মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বলেন, নারী উন্নয়নে সমবায় সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এই সমিতির মাধ্যমে নারীরা পরিবারের কাজে পাশাপাশি ঋণ নিয়ে ক্ষুদ্র কুটির শিল্প ও গবাদি পশু খামার গড়ে তুলে স্বাবলম্বী হতে পারছেন। সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস বলেন, সুষ্ঠুভাবে সমবায় পরিচালনায় গুড নেইবার্স বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তিনি জানান, সমিতি পরিচালনার জন্য গুড নেইবার্স বাংলাদেশ ১ কোটি টাকা মূলধন প্রদান করেছে। ঋণ গ্রহণ করে যারা নিয়মিত পরিশোধ করছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন। সভায় সিডিপি ম্যানেজার রাজীব বিশ্বাস সদস্যদের উদ্দেশ্যে বলেন, সমিতির সুষ্ঠু পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিত করা সদস্যদেরই দায়িত্ব। সদস্যদের সক্রিয় অংশগ্রহণের কারণে এই সমিতি বরিশাল বিভাগীয় পর্যায়ে 2022 ও 24 সালে 2 বার সম্মাননা অর্জন করেছে। সভাপতির বক্তব্যে পিয়ারা বেগম বলেন, মাত্র 20 জন সদস্য নিয়ে সমিতির কার্যক্রম শুরু হয়েছিল। নানা প্রতিকূলতা পেরিয়ে আজ 5 বছর এসে এই সমিতির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1683 জনে। তিনি সদস্যদের নিয়মিত ঋণ পরিশোধ ও সঞ্চয় জমা দেওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে 2024-25 অর্থ বছরের বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী পর্যালোচনা, অনুমোদন, অডিট প্রতিবেদন পেশ ও অনুমোদন, লভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, পাশাপাশি সদস্যদের মতামতের ভিত্তিতে 2025-26 অর্থ বছরের বাজেট পাস ও অনুমোদন এবং ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়। সভা শেষে ভালো লেনদেন ও নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণের জন্য 3 জন সদস্যকে পুরস্কৃত করেছে সমিতি কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, কুয়াকাটা আপডেট।